আসসালামু আলাইকুম। গ্যাসের চুলায় তেল ছাড়া একদম পারফেক্ট একটি নাস্তার রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। ভিতরে পুরে ভরা এই নাস্তাটি খেতে অসম্ভব মজাদার। আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। যদি রেসিপি ভালো লাগে তবে প্লিজ একটি লাইক দিয়ে যাবেন। তাহলে চলুন কথা না বলে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেই। আমি নাস্তাটি তৈরি করার জন্য এখানে নিয়ে নিব ময়দা। ২ কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম। এখানে ময়দা নিতে হবে। আটা দিয়ে যদি এই নাস্তাটা করা যায় সেটা অতটাও ভালো লাগবে না। তারপর এখানে দিয়ে দিব 1/2 চা চামচ লবণ এবং 1/2 চা চামচের একটু কম পরিমাণে ইস্ট। ইস্টটা একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটুকু কম নিয়েছি। এর পরিমাপটা হলো 2.5 কাপ ময়দার জন্য আপনাকে ইস্ট নিতে হবে 1/2 চা চামচ। যেহেতু আমি 2.5 কাপ ময়দা নেইনি, 2 কাপ নিয়েছি, তাই ইস্টের পরিমাণ একটু কম নিয়েছি। তারপর এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ ঘি। এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পর দেখা যাবে ঠিক এমন হবে। এখন এ পর্যায়ে এখানে হালকা কুসুম গরম পানি দিয়ে নিব। হালকা কুসুম গরম পানিটাই এখানে দিয়ে নিতে হবে। খুব বেশি গরম থাকা অবস্থায় যদি পানিটা দেন তাহলে কিন্তু ফুলকো হবে না। তাই হালকা কুসুম গরম পানি দিয়ে, অর্থাৎ হাত সহ্য করতে পারে এই ধরনের পানি দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে। আমার ডোটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এভাবে একটু পেঁচিয়ে তারপর এভাবে একটু ছড়িয়ে নিব। ডোটা দেখুন খুব বেশি শক্তও হয়নি আবার নরমও হয়নি। এখন এই অবস্থায় ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 2 থেকে 3 ঘন্টার জন্য। এখানে যে ছিদ্রটা আছে সেটাও বন্ধ করে দিব। এখানে লক্ষ্য রাখতে হবে কোনোভাবেই যেন বাতাস প্রবেশ না করে। ফিরে এলাম 3 ঘন্টা পর। দেখুন ডোটা ফুলে ডাবল হয়ে গেছে। এখন ঢাকনাটা খুলে নেব। এর ভিতরে কিন্তু অনেক বাতাস তৈরি হয়েছে, তাই এভাবে হাত দিয়ে চেপে চেপে বাতাসগুলো বের করে নিব। বাতাসগুলো এভাবেও বের করে নিতে পারেন, আবার ডোটা মথে নিয়েও বের করে নিতে পারেন। আমার বাতাসগুলো বের করে নেওয়া হয়ে গেছে। বাতাসগুলো বের করে নেওয়ার পর এখান থেকে ছোট ছোট লিচি তৈরি করে নিব। অর্থাৎ আপনি নাস্তাটা কতটুকু বড় করবেন তার উপর নির্ভর করে লিচিগুলো তৈরি করে নেবেন। এখানে আরও একটি কথা বলে নিতে চাই যে ইস্টের পরিমাণ এর থেকে বেশি কিন্তু দেয়া যাবে না। যদি এর থেকে বেশি ইস্ট ব্যবহার করেন তখন ইস্টের গন্ধ লাগবে, তখন আর খেতে ভালো লাগবে না। আমি যে পরিমাপটা বলে দিয়েছি ঠিক সেই মাপে ইস্ট দিলে ইস্টের কোনো রকম গন্ধ লাগবে না এবং নাস্তাটা খেতে হবে অনেক সুস্বাদু। আমি 2 কাপ ময়দার থেকে লিচি কেটে নিয়েছি 10টি। এখন এখান থেকে একটি করে লিচি নিয়ে এভাবে একটু মুড়িয়ে নিব রুটির শেপটা দিয়ে নেওয়ার জন্য। এভাবে আমি সবগুলো দিয়ে নিব। এখন তৈরি করব ভিতরের পুর। এই ভিতরের পুরটা তৈরি করা অত্যন্ত সহজ। এজন্য একটি বাটির মধ্যে নিয়ে নিলাম পেঁয়াজ কুচি, তার মধ্যে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ কুচি, তারপর এখানে দিয়ে দিব 1/2 চা চামচের কম লবণ এবং হলুদের গুঁড়া সামান্য পরিমাণ। এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মেখে নিব। পেঁয়াজটা দেখিয়ে দিচ্ছি, পেঁয়াজটা কিন্তু অনেক পাতলা করে কেটে নিতে হবে, মোটা করে কেটে নেওয়া যাবে না। এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব। ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিব একটি ডিম। ডিমটা দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন এটাকে সাইড করে রেখে দিব। এখন রুটি বেলার জন্য যে লিচিগুলো কেটে রেখেছিলাম সেখান থেকে একটি করে নিয়ে একটু পাতলা করে রুটি বেলে নিব। যে রেসিপিটা আমার কাছে ভালো লাগে আমি সবসময় চেষ্টা করি সেই রেসিপিটাই আপনাদের মাঝে শেয়ার করার।
তাই আমার রেসিপিতে বিভ্রান্ত হওয়ার কিছু নেই। আপনি অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন, আমার বিশ্বাস আপনারও ভালো লাগবে। এভাবে রুটিটাকে মিডিয়াম সাইজ থেকে একটু ছোট করে বেলে নিব। এখন মাঝ বরাবর পুরটা দিয়ে মুড়িয়ে নিব। এভাবে এক পাশ থেকে ধরে ধরে এভাবে মুড়িয়ে নিতে হবে। দেখে নিশ্চয় বুঝতে পারতেছেন, এটা আসলে বলার কিছু নাই। আমি এভাবে সবগুলো নাস্তা তৈরি করে নিব। আমার সবগুলো নাস্তা তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন চলে যাব নাস্তাগুলো রান্না করার জন্য। এই জন্য চুলায় প্যান বসিয়ে এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ ঘি। আমি আজকে রান্নায় কোনো রকম তেল ব্যবহার করব না। ঘিটা দিয়ে তারপর নাস্তাগুলো দিয়ে দিব। সবগুলো নাস্তা দিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং ঢাকনার যে ছিদ্রটা আছে সেটা বন্ধ করে দিব, যেন কোনোভাবে বাতাস প্রবেশ না করে। কিছু সময় রাখার পর দেখা যাবে নাস্তাগুলো অনেকটাই ফুলে যাবে। এখন ঢাকনাটা খুলে নাস্তাগুলোকে উল্টিয়ে দিব। কোনো রকম তেল ছাড়া এবং ওভেন ছাড়াই নাস্তাটা খুব সহজে তৈরি করে নেওয়া যায়। দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন। আমি এর উপর দিয়ে সামান্য পরিমাণ তিল দিয়ে নিলাম দেখার সৌন্দর্যের জন্য। সবগুলো নাস্তা উল্টে নেওয়ার পর আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব 1 থেকে 1.5 মিনিটের জন্য। 1 থেকে 1.5 মিনিট পর আবারও উল্টিয়ে দিব। এভাবে 2 থেকে 3 বার উল্টিয়ে পাল্টিয়ে নিলেই নাস্তাগুলো ভেজে নেওয়া হয়ে যাবে। খুব বেশি সময়ের প্রয়োজন নেই এই নাস্তাগুলো ভেজে নিতে। আপনারা চাইলে এখানে ঘিটাও ব্যবহার না করে এভাবেও নাস্তাগুলো কিন্তু ভেজে নিতে পারবেন, তবে প্যানটা অবশ্যই ননস্টিক হতে হবে। আমার নাস্তাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন নাস্তাগুলোকে উঠিয়ে নিব। দেখুন কতটা লোভনীয় লাগছে আজকের এই নাস্তাটি। আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। আমি এখান থেকে একটি নাস্তা নিয়ে আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি যে এর ভিতরে পুরটা কতটা লোভনীয় হয়েছে। নরম তুলতুলে এই নাস্তাটি খেতে যে এত সুস্বাদু হবে আমি ভাবতেই পারিনি। তৈরি করা যত সহজ, খেতে কিন্তু মাশাআল্লাহ ততটাই সুস্বাদু। মাশাআল্লাহ অনেক সুন্দরভাবে হয়েছে এই নাস্তাটি। আপনারা এভাবে একবার অবশ্যই ট্রাই করবেন, না ট্রাই করলে কিন্তু মিস করে যাবেন। রেসিপি ভালো লাগলে আশা রাখি একটি লাইক দিবেন এবং শেয়ার করে রাখবেন। আমার রেসিপি যদি আপনি দেখতে চান তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিতে পারেন। এতে করে আমি ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন যাবে এবং আপনি খুব সহজেই দেখতে পারবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।